খুললাম, এখানে ঢেলে নিই প্রথমে। কালাবুন্দি বিরিয়ানি অনেকদিন পরেই খাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম। একটু গরম করে নাও মাইক্রোওভেনে। এনে মাইক্রোওভেনে দিয়ে নাও একটু। খেলাম চাটনি চাটনি না, ওইটা না, একটা ওরা কি সস দেয়, হারা চাটনি মুখে দিয়ে দেয় আগে। ডিম আলু কোথায়? আলু দেয়নি? দারুন আলু দেয়। আমি কি করে বলবো? আমি কি বিরিয়ানি কেটেছি? আলু দেয়নি তো দেখছি। দেখো অবস্থা, দাদা বৌদির বিরিয়ানিতে সব খাই তো লাইন দিয়ে দেখি তার অবস্থাটা দেখো। পিসটা দিয়েছে, এই যে বেশ ভালো বড় একটা পিস দিয়েছে। আলু কোথায়? আলু তো নেই। আলুই দেয়নি, চিন্তা করতে পারো। তা বিরিয়ানির আলুটা একটা বিরাট পার্ট না। তাছাড়া খাবি কি দিয়ে? নাও এই পিসটা তুমি খাও, খেয়ে এখান থেকে একটু হাত দিয়ে কাটতে হবে। হাত দিয়ে অর্ধেক করে দাও ওকে। কি বাবা? চাটনিটা দিয়ে দাও। চাটনিটা দিয়ে দেবো? ঠিক আছে। কেমন কেমন? ভালো। একটু নিয়ে পড়ছে, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তুমি একবার খেয়ে দেখো, খেয়ে বলো। একবার খেয়ে দেখো ক্যামেরার সামনে। আলু না দিলে বিরিয়ানি খাওয়া যায়? আলুটাই তো দেয়নি। ওর সময় পার্সেলে দেয় না, কারণ এতটাই ছোট কোটো, এর মধ্যে মানে আলু দিয়ে মাংস দিয়ে দেওয়াটা ইম্পসিবল ব্যাপার। টাকাটা কিন্তু ঠিক গুনে গুনে নেয়। না সে তো নেবেই, ছোট লোকের দল সব। মানুষগুলো না, মানে এত মানুষের হাইটটা মানুষই বাড়িয়ে তোলে, কি করা যাবে আর। একটা বিরিয়ানিতে আলু দেবে না কেন? 350 টাকার একটা বিরিয়ানিতে এটা কোনো মানে হয়? দেওয়া যায় তা তো রাইস তো কন্টেনার বড় করবে। 350 টাকা কি কারণে নিচ্ছে? ওই কারণে যে সব জালিয়াত জোচ্চোর, বোকা বানানো যায়। পয়সা রোজগার করতে হয় অনেক কষ্ট করে। এসব ছ্যাবলা আমার কোনো মানে হয়? যাবে না কেউ। না যাচ্ছে তো, ওই তো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অত সোজা না। বিজনেস কোয়ালিটি মেনটেন করতে হয়, তারপরে গিয়ে বিজনেস দাঁড়িয়ে থাকে। বিজনেস বড় ক্ষণস্থায়ী জিনিস। এখন ভালো আছে, ঠিক আছে, এই যখন দেখবে লোকে কোয়ালিটি প্রোডাকশন ভালো হচ্ছে না, যাবে না। একটা বিরিয়ানিতে আলু দেয় না করে শুনেছো তুমি? একটা 150 টাকার বিরিয়ানিতেও আলু দেয়। কখনো এইটুকুনি কন্টেনারের মধ্যে এইটুকুনি জিনিস দিতে পারে না। মাংসের পিসটা দিয়েছে ঠিক আছে, সেটা মাংসের পিসটা অনেকটাই বড়। দাও তো।